হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। স্যামসাং গ্যালাক্সি E23 এর সমস্যা দেখতে পাচ্ছেন, এতে গ্রাফিক্স আসছে না, ডিসপ্লেটা সাদা হয়ে আছে। তো সাধারণত সমস্যাটা আছে, বেশিরভাগ সমস্যাই আসে সিপিইউ থেকে। তো এর সিপিইউতে কি কাজ করতে হয় বা কি করলে এর সমাধান হয়, এটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওগুলো করার মেইন কারণ হচ্ছে যে আপনাদের ফোনেও এরকম সমস্যা আসতে পারে। কার কি ফোন সেটা তো আমার জানা নেই, তারপরও আমার এই ভিডিওগুলো দেখলে কিছুটা আপনারা ধারণা করতে পারবেন যে কি সমস্যা আসলে কি করলে এর সমাধান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে এর উপরে যে গ্লু দেওয়া থাকে এই গ্লুগুলোকে সরালাম। এটা দেওয়া থাকে ফোনটা যাতে হিট না হয়, তার জন্য কোম্পানি থেকে এটা ব্যবহার করেছে। তো বিশেষ করে সব ফোনে এগুলো থাকে। তো এটা তো স্যামসাংয়ের ফোনে এগুলো মাস্ট বি দিয়েই থাকে। তো প্রথমে কি করতে হবে, আমাকে এর উপরে যে টিনের প্লেটগুলো থাকে এগুলোকে খুব সতর্কভাবে কাটতে হবে। কাটারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি এগুলোকে কাটছি, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে কি, এই যে আমি এটাকে খুলতে গেলে স্পেসটা যদি ভালোভাবে না পাই, তাহলে এটাকে ওঠানো সমস্যা হয়ে যায়। তো কিছু কিছু ফোনের ক্ষেত্রে না কাটলেও হয়, কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে এই রিস্ক নেওয়াটা মনে হয় ভালো হবে না। কারণ হচ্ছে গিয়ে স্যামসাংয়ের বোর্ডগুলো অনেক হালকা হয়। তো দেখতে পাচ্ছেন আমি সাইডের টিনগুলো কেটে নিয়েছি, এখন খুব ভালোভাবে সিপিইউটা দেখা যাচ্ছে। তো এখন বাকি কাজ করতে হবে, আমাকে সঠিক পরিমাণে হিটটা দিতে হবে। হিট দিয়ে বারবার চেষ্টা করে দেখতে হবে যে সিপিইউটা কি খুলে আসার জন্য প্রস্তুত নাকি আরেকটু হিট দিতে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এতে হিট দিয়ে যাচ্ছি। এই সম্পূর্ণ প্রসেসটা যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝে যাবেন যে আপনার ফোনের যদি এরকম সমস্যা আসে তাহলে এভাবেই এটাকে সারানো যাবে। তো তার জন্য আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কি করছি আমি। এখন আমি হালকা হালকাভাবে এটাকে ঘোরাচ্ছি, মানে এক জায়গাতে যদি আমি এটা রেখে দিই তাহলে বোর্ড ফুলে যায়। তো বোর্ড যাতে না ফুলে তার জন্য আমি বারবার এর চারিপাশে ভালোভাবে হিট দিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ যাবৎ হিট দিতে হয়, না হলে সিপিইউটা খুলে আসবে না। তো আমি বারবার দেখছি যে হয় কি না হয় না। মেইনলি ব্যাপার হচ্ছে কি, ভিডিওগুলো দেওয়ার মানে হলো আমরা অনেক সময় কাস্টমারদের বলি, আপনাদের বলি যে এমন এমন করতে হয়, বাট কি করতে হয় সেটা তো আমাদের ভাষায় বললে আপনারা বুঝতে পারেন না। তাই ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা ধারণা হয়ে যাবে যে এই কাজের মানে এই সমস্যার এই কাজ। তো আমি প্রায়ই প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি, তো আমার পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে আপনাদের ফোনের কোনো সমস্যা থাকলে আপনারা নিজে বুঝতে পারবেন। কারণ এখন মোবাইলের মধ্যে প্রবলেম প্রচুর চলে আসছে। দেখুন, আমি মোটামুটি হিট দিয়ে এখন এটা ওঠানোর জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, তাই ট্রাই করে দেখছি এটা কি উঠছে। এতে কোনো জোর করা যাবে না, হালকাভাবে এতে প্রেস করতে হবে, তাহলে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এটা খুলে গেছে খুব ভালোভাবে। তো সিপিইউটা তোলার সময় যদি আমরা বেশি প্রেশার ক্রিয়েট করি তাহলে এর নিচের বলগুলা ছিঁড়ে চলে আসে। তো তখন এগুলাকে অনেক টাইম নিয়ে বানাতে হয়। অনেকগুলা বল কিভাবে কেটে যায় সেগুলার বানানো সম্ভব হয় না, তখন ওই বোর্ডটার কাজ হয় না। তো কাজ করার সময় ভালোভাবে দেখে লক্ষ্য করে কাজগুলো আমাদের করতে হয়। ভিডিওগুলা আমার আমার ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে কি, যে আমরা অনেক কিছু থাকে যেটা আপনাদের বললে আপনারা হয়তো বা বুঝতে পারেন না, কিন্তু যখন আমার এই ভিডিওগুলো আপনারা দেখছেন তখন ঠিক বুঝে যাবেন যদি আমি এইভাবে বলি আপনাদের যে এতে এই সমস্যা ছিল, এর সমাধান এভাবে হবে, ঠিক আছে।
তো আপনাদের বোঝার জন্য এই ভিডিওগুলো বানানো। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়ে যাবে মোবাইল সম্পর্কে। যদি আপনাদের বন্ধু বা আপনাদের কাছের কোনো ব্যক্তি আপনাদের বলে এরকম, তো আপনারাও এর সমাধানটা বলে দিতে পারবেন। তো আপনার নলেজ সম্পর্কে আপনার ফলোয়ার্স, ফ্রেন্ড, ওরাও ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবে। তো ভিডিওগুলা মোটামুটি বড় না হওয়ার জন্য অনেক সময় আমরা ভিডিওদের ক্রপ করে দিই, কেটে দিই, নাহলে অনেক সময় লেগে যায় আমাদের এক ভিডিও তৈরি করতে। তো আমরা এর কিছু কিছু অংশটা কেটে তারপর ভিডিওগুলো বানাই। এখন দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এই মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ মাদারবোর্ডের মধ্যে যে সমস্ত গ্লু দেওয়া থাকে, এই গ্লুগুলো যদি আমি ভালোভাবে পরিষ্কার না করি, তাহলে সিপিইউটা বসানোর সময় ঠিকভাবে ওই বলগুলা কানেক্ট হবে না। আর যদি এই বলগুলা কানেক্ট না হয়, তাহলে ফোনটার পুনরায় চালু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সিপিইউর মাদারবোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। একদম খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি সিপিইউটাকে ক্লিন করতে যাচ্ছি। তো সিপিইউকে ক্লিন করতে গেলে সেম প্রসেসই ক্লিন করতে হবে। হিটটাকে আপনাকে মোটামুটি 200-র মতো রাখতে হবে, বাকি আস্তে আস্তে করে আপনার গ্লুগুলোকে সরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এতেও খুব জোর করা যাবে না, জোর করলে সিপিইউটা ড্যামেজ হয়ে যাবে, আর সিপিইউ ড্যামেজ হয়ে গেলে ফোনটা তাতেও চালু হবে না। তো টোটালি কাজটাই করতে হয় খুব সময় নিয়ে, আলতোভাবে একে পরিষ্কার করতে লাগে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এর থেকে অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা যখন দেখে নেবেন, তারপর বুঝতে পারবেন যে এই প্রসেস করলে ফোনটা চালু হয়ে যাবে। আমার ভয়েসটা কীরকম আসছে আমি জানি না, কারণ আমি মাইক লাগিয়ে রেকর্ড করিনি, আমি ডাইরেক্ট ফোন দিয়ে রেকর্ড করিনি, কারণ এতে অনেক সময় লাগে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ক্লিন করছি আমি। তো ভালোভাবে ক্লিন করার জন্য আমি আরও কিছু পেস্ট ব্যবহার করে নিয়েছি। ক্লিনিং প্রসেস মোটামুটি শেষ হয়ে আসছে, বাকি এর পরের কাজটা করতে হবে। মাদারবোর্ডকে ক্লিন করা হয়ে গেছে, এখন সিপিইউ ক্লিন করা হচ্ছে। সিপিইউ যখন সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে, তখন বাকি এর বলগুলো যেগুলো ছিল, এগুলো তো একদম ঠিকঠাকভাবে তৈরি করতে হবে বলগুলোকে। তো এর জন্য স্টেনসিল ব্যবহার করতে হবে, স্টেনসিল দিয়ে তারপর বলগুলোকে তৈরি করতে হবে। তো বলগুলা তৈরি করার সময় ভালো করে দেখে নিতে হবে বলগুলা সঠিক হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমি একে ভালোভাবে ক্লিন করে নিলাম। এখন মুছে এই দেখুন প্রত্যেকটা বলের ক্লিয়ারিটিটা দেখতে পাচ্ছেন। তো আমি বলগুলোকে বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন বলগুলা তৈরি হয়ে গেছে। তো বলগুলা সঠিকভাবে সঠিক মাপের হওয়ার জন্য একে হিট দিয়ে আবার ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি সিপিইউটাকে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সিপিইউটা লাগানোর জন্য আমি প্রথমে গ্লু ব্যবহার করে নিচ্ছি।
পেস্ট, গ্লু নয়, সেটা পেস্ট হবে। পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে কি, যখন আমি আইসিটাকে বসাবো তো খুব ভালোভাবে লেগেছি কি না সেটা বোঝা যাবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে সিপিইউটা লাগানোর জন্য। তো সিপিইউটা বসানোর আগে একবার দেখে নিতে হবে যে সিপিইউটা কোন দিকে ছিল বা আগে কীরকম ছিল, ঠিক সেরকমভাবেই লাগাতে হবে। যদি সিপিইউটা আমরা উল্টো বা ভুলভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু ফোনটা চালু হবে না। এই কাজগুলো প্রত্যেক সময়ই খুব সতর্কভাবে কাজগুলো করতে হয়, লক্ষ্য করে। যদি আমরা লক্ষ্য না করি তাহলে ফোনগুলো আর চালু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি সঠিকভাবে একে বসানোর চেষ্টা করছি গ্লুগুলা দিয়ে। তো সিপিইউটা বসানোর প্রসেস অলমোস্ট শেষের দিক দিয়ে। তো এখন যেভাবে সিপিইউটা আমি খুলেছিলাম ঠিক সেই প্রসেসেই সিপিইউটাকে আবার বসাবো, হিট দিতে হবে। হিট দিয়েই খুলতে হয় সিপিইউকে, আবার হিট দিয়ে বসাতে হয়। দেখতে পাচ্ছেন আমি আবার ঠিক আগের মতো করে হিট দিয়ে নিচ্ছি। ভালো করে হিট দিতে হবে। খোলার সময় যতটুকু হিট নেয় লাগানোর সময় তার থেকে একটু কম হলেও চলে। তো এটার দিকে একটু নজর দেবেন। সঠিকভাবে লাগানোর জন্য ফোনটাকে আপনার হাতটাকে ভালোভাবে ঘোরাতে থাকবেন যাতে হিটটা এক জায়গায় না পড়ে। আশা করি যারা নতুন কাজ করছে এই লাইনে আমার ভিডিওগুলো দেখলে কিছুটা হলেও শিখতে পারবেন। শেখার তো শেষ নেই, তো যতদিন থাকবো আমাদের শেখার শেষ হবে না। তো দেখতে পাচ্ছেন আমি হিট দিয়ে চেক করে দেখলাম যে সিপিইউটা ঠিকভাবে বসে গেছে। তো দেখুন সিপিইউটা প্রপারলি বসে গেছে। এখন ফোনটাকে আমি চার্জে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন চলে এসছে, কিন্তু ফোনটাতে চার্জ নেই, তার জন্য সিম্বলটা এসে গেছে, বাকি চালু হয়নি। এখন এম্পিয়ারটা কত নিচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 0.7 0.8 এম্পিয়ার নিচ্ছে, যেটা 0.3 ছিল। তো কাজটা সঠিকভাবে হয়ে গেল। এখন বাকি চার্জ হওয়ার জন্য ফোনটাকে কিছু সময় রেখে দিলাম। বাকি দেখাচ্ছি ফোনটা চালু হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে, একদম প্রপারলি কাজ করছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।